সাগরের বুক চিরে তৈরি হয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই রানওয়ের কাজ শেষ হয়েছে ৯০%-এরও বেশি। আগামী মে মাস নাগাদ পুরো রানওয়ের নির্মাণ কাজ শেষ হবে। এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে। টার্মিনালের নির্মাণ কাজও চলছে, তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রীতা নাহারের প্রতিবেদন। সমুদ্রে নীল জলে সদর্পে মাথা তুলে দাঁড়াচ্ছে কক্সবাজার বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামার পথ রানওয়ে। ২০২১ সালে শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ। শুরুতে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট ছিল, পরে তা ২ দফা বাড়িয়ে ১০,৭০০ ফুট করা হয়েছে। সমুদ্রের বুকে রানওয়ে নির্মাণের প্রতিটা ধাপ ছিল চ্যালেঞ্জিং। সব প্রতিবন্ধকতা পার করে শেষ হতে চলেছে দৃষ্টিনন্দন এই রানওয়ের কাজ। রানওয়ের এক্সটেনশনের কাজ শেষ এবং সমুদ্রবক্ষে যে লাইটিংয়ের কাজগুলো আছে ওগুলো প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এপ্রিলের ভিতরে ওইগুলো সব বসে যাবে এবং মে মাসের ভিতরে আমরা ব্যবহারযোগ্য হয়ে যাবে এই রানওয়েটা, এক্সটেন্ডেড রানওয়েটা। সেই জন্য পুরো কাজটা শেষ হবে যে হলো এন্ড অফ দিস ইয়ার অথবা বিগিনিং অফ 2025। রানওয়ে ও টার্মিনাল ভবনের কাজ এগিয়ে চললেও থমকে আছে বিমানবন্দরের আশপাশের বেশ কিছু জমি অধিগ্রহণের কাজ, যা বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এর সুরাহা না হলে আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারবে না কক্সবাজার বিমানবন্দর। সমস্যা হলো যে আমি ইন্টারন্যাশনাল অপারেশন শুরু করতে পারবো না আপাতত। তার কারণ হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু আছে কক্সবাজারে। আমাদের কিছু কিছু জায়গায় বেদখলে আছে, স্থাপনা সরাতে হবে। যাদেরকে সরাবো তারা সরতেছে না। কোনো জায়গায় আমরা ওয়ালও দিতে পারতেছি না, বিকজ তারা আটকে রাখছে। এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। স্থাপনাগুলো যদি সরাতে না পারি, আইকেআর যে রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না। দ্রুত যদি এগুলো সমাধান করতে পারে তখনই এখানে আন্তর্জাতিক ডিক্লেয়ার করা সম্ভব হবে। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে এভিয়েশন খাতের অন্যতম হাব হয়ে উঠবে বাংলাদেশ। রানওয়ে নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১,৯০০ কোটি টাকা, আর টার্মিনাল তৈরিতে ব্যয় ধরা হয়েছে ২৭৫ কোটি টাকা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।